যতই পাকিস্তানের শান্তি চুক্তি হতে যাচ্ছে এরকম খবর আমাদের কাছে আসুক না কেন, যুদ্ধ এখনও থামেনি, যুদ্ধ চলছে। যুদ্ধ সংক্রান্ত অনেকগুলো খবরাখবর আপনাদের জন্য নিয়ে এলাম। দ্য বেঙ্গল টিভি চ্যানেলের বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত। এবং শুরুতেই জানিয়ে রাখি, যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ, যদি দেখতে পান এখানে সাবস্ক্রাইব বাটনটি কালো হয়ে রয়েছে, তাহলে অবশ্যই ভালো করে পুশ করে আমাদের সঙ্গে জুড়ে যান। সমস্ত খবরাখবর জানাবো। ইরান এবার কিন্তু একটি মার্কিন সুপার হর্নেট বলা হয় F-18 যুদ্ধ বিমান ধ্বংস করেছে, তার ভিডিও পোস্ট করেছে। এছাড়া মার্কিন 13খানা সেনা বেস নিশ্চিহ্ন করে দিয়েছে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ছুড়ে, যেগুলো কাতার, কুয়েত এই সমস্ত জায়গাতে রয়েছে। এই সমস্ত খবরাখবরে যাব, আপনাদের জানাবো এই মুহূর্তে যুদ্ধ পরিস্থিতি কী। তবে শুরুতে আমরা চলে যাব বাংলাদেশে। সেখানে পদ্মা নদীতে গতকাল একটি বাস যাত্রী সহ পড়ে গিয়েছে। সেই বাসে যাত্রী সংখ্যা ছিল 42 এবং ওই ড্রাইভার আর বাকিরা মিলিয়ে 44 জনের কাছাকাছি বাসের মধ্যে ছিল। এবং আপনারা দেখতে পাচ্ছেন ভয়ঙ্করভাবে বাসটি জলের মধ্যে গিয়ে পড়ে যায়। এটিকে ভেসেলে চাপানো হচ্ছিল নদী পারাপার করার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত এই অ্যাক্সিডেন্টটি ঘটেছে এবং আজকের যা খবর 24 জনের মৃত্যু হয়েছে এই খুব দুঃখজনক দুর্ঘটনায়। বাসটি যখন পড়ে যায় তখন কিছু মানুষ জানলা থেকে হোক যেভাবে হোক লাফিয়ে জলেও পড়ে, আবার জলে পড়ার পরেও বাস যখন ডুবে যায় সেখান থেকেও কোনোভাবে হয়তো জানলা দিয়ে বেরিয়ে এসে উপরে তাদের ভাসতে দেখা যায়। সাধারণ মানুষ কিছুটা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে যতটা তারা করতে পেরেছে। পরবর্তী সময় আজ সেই বাসটিকে তোলা হয়েছে, বাসের মধ্যে অনেক মৃতদেহ কিন্তু রয়েছে। খুব দুঃখজনক এই ঘটনাটি গতকাল ঘটে গেছে, আজকে তার আপডেটটা দিয়ে এই ভিডিওটা শুরু করলাম। এবার চলে আসি বাকি যুদ্ধের খবরাখবরে। প্রথমে চলে যাব আমরা হরমুজ প্রণালী। না, ভারত এই যুদ্ধে অংশগ্রহণ করেনি, কিন্তু ভারতের 5খানারও বেশি নেভির যে জাহাজ, নাভাল শিপ, তা রওনা দিয়েছে হরমুজ প্রণালীর দিকে। কেন? যুদ্ধে না, আমাদের ভারতের 20টির বেশি জাহাজ সেখানে অপেক্ষা করছে হরমুজে একেবারে তেল এবং গ্যাস লোড করে। সেই জাহাজগুলোকে গাইড করার জন্য, রাস্তা দেখিয়ে নিয়ে আসার জন্য এবং সুরক্ষার জন্য ভারত একটি অপারেশন লঞ্চ করেছে, নাম দিয়েছে ঊর্জা সুরক্ষা। সেই ঊর্জা সুরক্ষার মাধ্যমে এই জাহাজগুলিকে ভারত নিয়ে আসবে এবং আমাদের আশা করছি এলপিজির যে সমস্যা বা তেলের সমস্যা আগামী দিনে হতে পারে, সেই সমস্যার অনেকটাই সমাধান হবে। যদিও আপনাদের জানিয়ে রাখি আরও একটা ব্যাপার, সেটা হচ্ছে 5খানা দেশের জন্য হরমুজ প্রণালী খুলে দিয়েছে ইরান এবং তারা জানিয়েছে এরা আমাদের বন্ধুরাষ্ট্র, এদের কোনো রকম অয়েল ট্যাঙ্কার বা জাহাজ আমরা আটকাবো না। কোন কোন দেশ? চীন, ভারত, রাশিয়া, ইরাক এবং পাকিস্তান। গত দুদিন আগে পাকিস্তানেরও একটি অয়েল ট্যাঙ্কার আটকে রেখেছিল, তবে পাকিস্তানের অয়েল ট্যাঙ্কারগুলোও এবার আস্তে আস্তে ছাড়ছে এবং ভারতের তো আগেই ছাড়া শুরু করে দিয়েছিল। সেই জাহাজগুলো যেগুলো আটকে আছে সেগুলোর উপরে যাতে ইরান হয়তো আঘাত হানবে না, কিন্তু বিদেশি কোনো পক্ষ যদি ভারতের জাহাজ চিনতে না পেরে আঘাত হানে, তাই সেগুলোকে গার্ড করে আমাদের ভারতের নেভির জাহাজ এবার কিন্তু হরমুজ থেকে বার করে নিয়ে আসবে। আরও একটা বড় খবর, সেটা হচ্ছে ইরানের যে রেভলিউশনারি গার্ড বা কর্পস রয়েছে, সেই কর্পসের নৌবাহিনীর প্রধান হচ্ছেন আলী রেজা তাংসিরি। তাকে এবার হত্যা করেছে ইসরায়েল। শোনা যাচ্ছে যে একটি নৌযানে উনি ছিলেন এবং ড্রোন থেকে মিসাইল ছোড়া হয়। এই তাংসিরিকে কেন হত্যা করা হয়েছে? তার কারণ এই তাংসিরি বা আলী রেজা তাংসিরি ছিল গিয়ে মাস্টার মাইন্ড। কিসের? এই যে হরমুজ প্রণালীকে কিভাবে আটকে রাখতে হবে, অবরুদ্ধ করে রাখতে হবে, তার ব্লুপ্রিন্ট তৈরি করেছে এবং এতদিন ধরে যে আটকে রাখতে পেরেছে তার মাথাকে এবার সরিয়ে দিল ইসরায়েল এবং ইউএসএ যৌথ উদ্যোগে। এটা ইরানের ক্ষেত্রে একটা বিরাট ক্ষতি। তবে ইরানও ছেড়ে কথা বলছে না। জানাই, মার্কিন রণতরী বা এয়ারক্রাফট ক্যারিয়ার যার নাম আব্রাহাম লিঙ্কন, সেই আব্রাহাম লিঙ্কনে আবার হামলা চালিয়েছে ইরানের গার্ড বা ওই রেভলিউশনারি গার্ডেরা এবং সেই হামলার পর জানানো হয়েছে যে তারা আঘাত করতে সক্ষম হয়েছে এই আব্রাহাম লিঙ্কনে।
তবে আমেরিকার তরফ থেকে বলা হয়েছে যে হ্যাঁ, তাদের আব্রাহাম লিঙ্কন এয়ারক্রাফট ক্যারিয়ারের উপরে হামলা হয়েছে, কিন্তু সেই হামলা তারা সম্পূর্ণভাবে রুখে দিয়েছে। ছোট একটি জাহাজ সম্ভবত তার সামনে ছিল, সেটি ধ্বংস হয়েছে, কিন্তু আব্রাহাম লিঙ্কনের কোনো ক্ষতি হয়নি, এটা আমেরিকার তরফ থেকে জানানো হয়েছে। ইরানও অবশ্য সেইভাবে জানায়নি, তারা বলেছে আমরা আঘাত করেছি, আমরা হামলা চালিয়েছি, তবে ডেস্ট্রয় হয়ে যাওয়ার মতো কোনো খবর ইরানের তরফ থেকেও জানানো হয়নি। অন্যদিকে ইরান আরও একটি হামলা চালিয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পশ্চিম এশিয়ার 13টি মার্কিন সেনাঘাঁটি নিশ্চিহ্ন হয়ে গেছে। এই খবর কিন্তু আমরা দিচ্ছি না, এই খবর দিয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস। তারা বলছে যে 13টি এয়ারবেসে এমন আঘাত করেছে তারা, তার মধ্যে কুয়েতের যে এয়ারবেসগুলো সেগুলোতে সব থেকে বেশি হামলা হয়েছে। আর সেই সেনাঘাঁটিগুলোতে যেই সেনারা ছিল তারা অস্থায়ী সেনা ছাউনিতে গিয়ে আশ্রয় নিয়েছে। তার মানে এটাও ইরানের দিক থেকে একটা বড় খবর। এবার আসি, খার্ক দ্বীপ যদি অবরুদ্ধ হয় বা অবরুদ্ধ করে, কারণ এই খার্ক দ্বীপ হচ্ছে গিয়ে মেরুদণ্ড তেলের ক্ষেত্রে ইরানের, সে খার্ক দ্বীপেই সব থেকে বেশি তেল পাওয়া যায় ইরানের। আর এই মেরুদণ্ড ভাঙার জন্য ইসরায়েল এবং আমেরিকা অনেক দিন ধরে চেষ্টা চালাচ্ছে, খার্ক দ্বীপ দখল করতে চাইছে তারা, কিন্তু ইরানের তরফ থেকে জানিয়েছে যে যদি এই খার্ক দ্বীপ দখল করে বা অবরুদ্ধ করে তাহলে শুধু হরমুজ প্রণালী নয়, এবার বাব এল মানদেব বলে যে জলপথ রয়েছে সেই জলপথও বন্ধ করে দেবে ইরান। আর এই জলপথ বন্ধ করলে পশ্চিমী দুনিয়া শুধু নয়, আরব সহ আফ্রিকা এবং অবশ্যই আরও বিশ্বের প্রচুর দেশ তাদের কিন্তু তেল সরবরাহ করতে পারবে না। এটাও ইরানের তরফ থেকে বড় খবর। এবং আরও একটি বড় খবর, এবার F-35 নয় এবং F-15 নয়, এবার F-18 সুপার হর্নেট নাভাল ভার্সান, মনে করা হচ্ছে ত্রিপৌলি বলে যে একটি এয়ারক্রাফট ক্যারিয়ার আরব সাগরে রয়েছে, সেখান থেকে উড়ে গিয়েছিল চাবাহার পোর্টের কাছে, এবং চাবাহার পোর্টের কাছে যখন ঘুরছিল এই F-18 সুপার হর্নেট বিমানটি, সেই বিমানকে এবার আঘাত হেনেছে ইরান, এবং তার সঙ্গে একটা ভিডিও তারা পোস্ট করেছে। যদিও আমেরিকার তরফ থেকে স্বীকার করা হয়নি, যেমনটা তারা করে থাকে, কিন্তু একটি F-18 সুপার হর্নেট যুদ্ধবিমান আমেরিকার ধ্বংস হয়েছে, যা কিনা নাভাল ভার্সান মানে এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে উঠতে পারে আবার ল্যান্ড করতে পারে, সেরকম যুদ্ধবিমান ধ্বংসটা কিন্তু এই মুহূর্তে বড় খবর। আর এর মধ্যে মার্কিন সেনার সবচেয়ে ভয়ঙ্কর ইউনিট, যার নাম হচ্ছে 82 এয়ারবোন ডিভিশনের 1000 সেনা পাঠাচ্ছে আমেরিকা। আগেই প্রায় 4000-এর মতো সেনা তারা পাঠিয়েছিল, এবার এই 82 এয়ারবোন ডিভিশনের 1000 সেনাকে আবারও কিন্তু ইরানের দিকে পাঠাতে চলেছে, এবং সম্ভবত আজকে 26 তারিখ 27 তারিখের মধ্যে সেই সেনারা পৌঁছে যাবে ইরানের নিকটবর্তী কোনো ঘাঁটিতে। আর তার মধ্যে তো কুয়েত, কাতার, UAE 13খানা ঘাঁটি ধ্বংস করেছে বা নিশ্চিহ্ন করেছে, যদিও এখনও অনেকগুলো ঘাঁটি রয়েছে আমেরিকার। আর এর থেকে মনে করা হচ্ছে শান্তি চুক্তি যতই হোক না কেন বা আলোচনার দিকে এগোক, যুদ্ধ পরিস্থিতি কিন্তু এখনও বদলায়নি। তো বন্ধুরা, এই ছিল আজকের খবরাখবর। আশা করি ইনফরমেশানগুলো কাজে লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। আবার দেখা হবে, টাটা।